সুপ্রিয় দর্শক, ছানা হচ্ছে দুগ্ধজাত একটি পণ্য যেটা বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে বেশ সুস্বাদু একটি মুখরোচক খাবার। কিন্তু ছানামুখী এটা একটি বিশেষ ছানার তৈরি খাদ্য যেটা একমাত্র ব্রাহ্মণবাড়িয়াতেই পাওয়া যায়। সো আমরা আজকে এই ছানামুখী খেতে চলে আসছি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায়। চলুন আপনাদেরকে নিয়ে যাব ছানামুখীর সেই বিশাল সাম্রাজ্যে। এই মুহূর্তে আমরা আছি দর্শক ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। এখান থেকে আমরা এখন চলে যাব মহাদেবপট্টি, যেখানেই এই ছানামুখীর বিখ্যাত মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার। ওখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব। চলুন তাহলে যাই। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে মাত্র 30 টাকা রিক্সা ভাড়ায় আমরা চলে যাচ্ছি মহাদেবপট্টির দিকে। ঢাকা থেকে ট্রেনে মাত্র 2 ঘন্টার দূরত্বে ব্রাহ্মণবাড়িয়া, এবং প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7টি ট্রেন এই রুটে চলাচল করে। তাই যে কোনো ছুটির দিনে খুব সহজেই ঘুরে যেতে পারেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। দর্শকদের প্রতি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা মোটামুটি চলে আসছি সামনেই মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার। দাদা, আমরা তো দেখতে পাচ্ছিলাম অনেক ধরনের মিষ্টি নিয়ে আপনি বসে আছেন। আমরাও নিয়েছি অনেক ধরনের। এই যে এটা হচ্ছে গিয়ে জাফরান মিষ্টি বলে, এটাও বেশ বিখ্যাত এই মহাদেব মিষ্টান্ন ভাণ্ডারের। আর এটা হলো সেই বিখ্যাত ছানামুখী। এটা বিশেষত্ব কি? এটা এই ছানার মিষ্টি তো অনেক জায়গায় তৈরি করে, কিন্তু এটা একটা বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয়। এই ছানামুখীটা চিনির শিরা দিয়ে একটা বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয়, এবং এটা 41তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটা হচ্ছে রসগোল্লা। চলেন প্রথম আমরা শুরু করি এই জাফরান মিষ্টিটা দিয়ে, দেখি এটা কেমন টেস্ট। তুলার মতো নরম, সেই রকম স্বাদ। এরপরে দেখি রসগোল্লাটা, রসে একদম ভরপুর। এটা একদম স্পঞ্জি, দাঁতের ভিতরে মানে কচকচ একটা আওয়াজ করতেছে, খুব টেস্ট। আর এটা হলো বিখ্যাত ছানামুখী। এটার বাইট নিতে হবে খুব ভালোভাবে। চমৎকার, অসাধারণ। এই জিনিস যদি কেউ না খায় পস্তাবে, এবং খাওয়ার পরেও পস্তাবে আবার খাওয়ার জন্য। ভাই দাদা, কি খাচ্ছেন? বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মিষ্টি মহাদেবপট্টির মহাদেব মিষ্টান্ন ভাণ্ডারে চলে আসছি কিন্তু এইটা খাওয়ার জন্য। এই সুন্দর একটা মিষ্টি দেখতে পাচ্ছিলেন, জাফরান মিষ্টি। এটা আমি একটু খেয়ে দেখাবো এটা টেস্টটা কেমন। অসাধারণ অসাধারণ। মানে মিষ্টি যে আমরা খাই, কড়া মিষ্টি থাকে, এই ধরনের কোনো ইয়া নেই। মানে মিষ্টিতে অতৃপ্তি চলে আসবে এরকম না, একেবারে অনেক সুস্বাদু খাঁটি দুধের ছানা।
এখন আমরা যেটা খাচ্ছি এটা দেখতে পাচ্ছিলেন রসগোল্লা, আমার ফেভারিট অনেক। এটা খেয়ে দেখি কেমন। ভিন্ন রকম একটা টেস্ট, খুব স্পঞ্জি। এটা স্পঞ্জি, অতিরিক্ত মিষ্টির কোনো ইয়া নাই যে আপনি খাবেন আপনার মিষ্টিতে মুখ একেবারে ইয়া লেগে যাবে, এরকম কিছু না। সেটাই আমিও সেটাই, মানে অনেকগুলো খাওয়া যাবে, একজন হ্যাঁ, মানুষ অনেকটা খেতে পারবে। আর সবচাইতে বিখ্যাত যেই জিনিসটা এখানকার, আমি এখন সেটা খাবো। এটাকে বলে ছানামুখী। এটা একটা জিআই পণ্য, 41তম জিআই পণ্য। তো এটা দেখি, বিসমিল্লাহ। একটু শক্ত টাইপের আর কি, হার্ড, একটু কামড়িয়ে খেতে হবে আর কি। অসাধারণ অসাধারণ, এত টেস্টি, আপনার না খেলে বুঝবেন না। তারপরে আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে এই জিনিসটা। এটা কিন্তু আমার ব্যক্তিগত অপিনিয়ন। আপনারা এসে খেতে পারেন, যে এত সুন্দর মিষ্টি, এত সুস্বাদু, যেটা বলার অপেক্ষা রাখে না। দর্শক, মহাদেব মিষ্টান্ন ভান্ডারের বর্তমান যে স্বত্বাধিকারী নারায়ণ মোদক দাদা, উনার মুখ থেকে শুনবো আমরা এই প্রাচীন মহাদেব মিষ্টান্ন ভান্ডারের কাহিনী। দাদা, প্রথম এটা কে শুরু করেন? এটা আমার বড় বাপের মহাদেব পারে। মহাদেব কাশি থেকে আসছে, প্রত্যেকে কাশিদাম থেকে আসছে। তারপর ব্রাহ্মণবাড়িয়া এই শিবরাম মোদকের আমার বড় বাপের ওনার ভাই, ওনার দ্বারে উনি এই আয়েশেরা এই প্রতিষ্ঠানটা শুরু করছে। আচ্ছা, এই ছানামুখী যে মিষ্টিটা, মানে এটা ছানামুখী, এটা মানে কিভাবে ছানামুখী নামটা হলো? ও ছানামুখী, এটা দুধ, হ্যাঁ, দুধ জাল দিয়ে সেটা গ্রাম থেকে দুধ সংগ্রহ করে দুধ জাল দিয়ে সেটা ছানা কাটা হয়। ছানা কাটার পরে তারপরে এটা পুটলার মতো বান্ধা হয়। বান্ধারে তারপরে এটা ঘন্টা 3-4 পরে এটা কাটা হয়। কাটা সেটা তারপরে এটা ওই চিনি শিরার মধ্যে ছাড়া হয়। ছাড়ার পরে এটা যে পাক দেওয়ার পরে তারপরে এটা ছানামুখী যখন চিনি দিয়ে আসে লাড়ালে তখন এটা চিনি ছানামুখীটা তৈরি হয়। আপনাদের কি একটাই প্রতিষ্ঠান নাকি আরো? না, আমাদের আর প্রতিষ্ঠান নেই, একটাই না? ঠিক আছে নারায়ণদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার মিষ্টি খেলাম, চমৎকার। এই মিষ্টি খাওয়ার মানে অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আসতে পারি নাই, আজকে সময় করে চলে আপনি আসছেন। যে আমার দোকানের পকেট থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা আসবেন, মহাদেবের ছানামুখী নিয়ে যাবেন। ধন্যবাদ। অনেক জায়গাতে ঢাকা, চিটাগাং অনেক জায়গাতে আসে, সেটা ব্রাহ্মণবাড়িয়া মহাদেব কর্তৃক মহাদেবের ছানামুখী নিয়ে যান। আপনারা আসবেন, আপনাদের সেই নিমন্ত্রণ হয়ে গেল। ধন্যবাদ দাদা। ছানামুখীটা কেজি কত করে? 750 টাকা। 700 টাকা না? আচ্ছা। দর্শক, মহাদেব মিষ্টান্ন ভান্ডার থেকে আমরা বিদায় নিচ্ছি। আশা করি আপনারাও আসবেন, কিছু মিষ্টিও নিয়ে নিলাম। তো পরবর্তীতে হয়তো দেখা হবে আরও কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।